আয়নায় যেই মানুষটিকে আমি দেখতে পাই তাকে আমি ঠকিয়েছি অসংখ্যবার। হাজারবার জোর করে আমি অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, মেনে নিতে বাধ্য করেছি, স্যাক্রিফাইস করতে বলেছি। অনেক সময় সে হাঁপিয়ে গেছে, অসহায়ের মতো আমার দিকে তাকিয়েছে। আমি বুঝিনি, আমি তার কথা একবারও ভাবিনি, মেনে নিইনি। জগতের সমস্ত দুঃখ কষ্ট যেন সইতে পারে এটাই ভেবেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা খাওয়ার পর ভিডিওটা শুরু করলাম। দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। দুপুরে সব রান্না রেডি করে তারপর হচ্ছে স্কুলে যাব বাচ্চাদেরকে আনতে। তো স্কুলে যাওয়ার আগে আমি সবসময় দুপুরের রান্নার প্রিপারেশনটা করে রেখে যাই, যাতে স্কুল থেকে ফিরে আমার ক্লান্ত না লাগে, যেন আমি গুছিয়ে সব রান্নাটা করে ফেলতে পারি। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, এতক্ষণ আমি আমার কথাই বলছিলাম। আয়নায় বেশি ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেকবার অন্যায় করছি। দিনের পর দিন অন্যদের জন্য আমি তাকে ক্লান্ত করে তুলেছি। কখনো বিশ্রাম দেইনি, যত্ন নেইনি। তার ছোট ছোট শখ, স্বপ্ন, চাওয়া পাওয়া সব কিছু ধূলিসাৎ করে দিয়েছি অন্যদের সুখের জন্য। সুখগুলোকে ঘুরিয়ে দিয়েছি 2 হাতে। খুব বেশি ভয় হয়। এখন শুনছি উপরে নাকি সব কিছুরই জবাবদিহি করতে হয়। এখন মাঝে মাঝে চিন্তা করি, সে কি আমাকে ক্ষমা করবে, নাকি সবার আগে সেই আমাকে আটকে ফেলবে। খুব বেশি ভয় হয়, মনে হয় চিৎকার করে বলবে, তুমি আমাকে জুলুম করেছো বারবার। আপনারা কারা কারা আমার মতো অন্যায় করেছেন বলেন তো? কত স্বল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, তারপরও আমরা নিজের কথা একটা বারের জন্য চিন্তা করি না। লোকে কি বলবে, কাকে কিভাবে ভালো রাখা যায়, বা কার মন কিসে রক্ষা করা যায়, সেটা নিয়ে ব্যস্ত থাকি আমরা। আজ মধ্যবয়সে এসে কেন জানি মনে হচ্ছে যা করেছি সবই বৃথা। কারণ আপনি মানুষের জন্য যতই করেন না কেন, দিন শেষে আপনাকে শুনতে হবে আপনি কারোর জন্যই কিছু করেননি। তাই মনে হয় এখনও সময় আছে, সব কিছু ছেড়ে দিয়ে নিজের যত্ন করা উচিত। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরে রান্নার সব প্রিপারেশন করে রেখে গিয়েছি। তারপর স্কুল থেকে এসে আমি রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আমি মাছ বোনা করব, আর মাছ বোনার জন্য আমি সব কিছু একসাথে রেডি করে রেখেছি, যাতে করে আমার দুই চুলায় আমি 2টা তরকারি রান্না করে ফেলতে পারি খুব সহজেই। তো আজকে আয়ের মাছ বোনা করলাম আর ভেন্ডি ভাজি করলাম। আর রাতে শুটকির বোনা করেছিলাম, সেটাও ছিল কিছুটা। তো এগুলা দিয়ে আজকের দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। তো রান্নাবান্না শেষে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছিলাম। সংসার এমন একটা জায়গা, প্রত্যেকটা মুহূর্তে যদি কাজ করা হয়, আমার মনে হয় প্রতিটা মুহূর্তেই নতুন নতুন কাজের জন্ম নেবে। এক কথায় কেন যেন মনে হয় এই সংসারের কাজটা শেষ হতেই যায় না। বাসার কাজ শেষ হয়ে গেলেও মনে হয় এবার আলমারির কাপড়গুলি নামিয়ে গুছিয়ে নেই। এটা শুধু আমি না, আমার মতো হাজারো মেয়ে সেম কাজটা করে থাকে। কোনো কাজ না থাকলেও আমার মতো খুঁজে খুঁজে কাজ বের করে তারপর কাজ করবে। এটাই মনে হয় আমাদের গৃহিণীদের একটা বদ অভ্যাস বলতে গেলে। আসলে আমাদের মেয়েদের নিজের যত্ন করাটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আর আমরা সংসার করে নিজের যত্ন নিতেই ভুলে যাই। প্রত্যেকটা মেয়েদেরই উচিত নিজের যত্নটা আগে নেওয়া, তারপর বাকি কাজগুলো করা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।